মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে আল্লাহ দেখানোর স্বাদ মিটিয়েছে। আমার নবীও আল্লাহকে 10 বার দেখে আল্লাহ দেখানোর স্বাদ মিটিয়েছে। সেম আমার আল্লাহও আমার রসুলকে 10 বার দেখে আমার রসুলের নূরানি চেহারা দেখে স্বাদ মিটিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী নূর ছিলেন, নূরের চেহারার কসম কাটলেন। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওমা কলা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার রসুলের কাছে জিবরাইল এলে বলতে লাগলেন, হে জিবরাইল, হে নবী মুস্তাফা, আমাকে আল্লাহ পাক বলেছেন আপনার প্রভু আপনাকে ভুলে নাই, আপনাকে ত্যাগ করে নাই, বরঞ্চ ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার রসুলকে বলতে লাগলেন যে বরঞ্চ পরবর্তী সময় মানে পরবর্তী জীবনে আপনার শান ও আজমত আমার আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন। বলা সুবহানাল্লাহ। মানে হাসরের ময়দানে আমার নবীকে শাফায়াত করার ক্ষমতা দিয়ে দিবেন। বলা সুবহানাল্লাহ। এখানে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা এটার আরেকটা তাফসীর আছে, সেটা হলো আমার নবীর নূরানি চেহারার কসম খেয়েছেন। বলেন আমার নবী নূরানি চেহারার কসম যে খেয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফে খাইছেন না? খাইছেন কিনা? আল্লাহ বলেছেন আমি আমার রসুলকে ভুলি নাই, বরঞ্চ আখিরাতে আমার নবীকে আমি উত্তম জিনিস যাজা আমি দান করব। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবী মুস্তাফাকে নূরানি চেহারার কসম খেয়েছেন। এই নূরানি চেহারার কসম খেয়ে আমার নবী কেমন নূর ছিলেন, আমার নবীর গঠন কেমন ছিল, আমার নবীর চুল মুবারক কেমন ছিল, তাফসীরকারকরা কিন্তু চুল মুবারকেরও কসম খেয়েছেন। মানে সুবহানাল্লাহ। আমার নবী নূর ছিলেন, এটা কোনো সন্দেহ নাই। গত কিছু আরো 1 মাস আগে মনে হয় আমি নূরের আলোচনা করেছিলাম, ঠিক কিনা? ঠিক কিনা? তখন আলোচনা করতে আমার ভালোই লাগছে, কারণ মানুষ ছিল। এখন আমার নবী যখন ছোট ছিলেন, দেখেন আমার নবী কেমন নূর ছিলেন। যখন ছোট ছিলেন মক্কার অনেক ধনী ধনী লোকগুলা বাচ্চা ক্রয় করার জন্য মক্কা নগরীতে যাইতো প্রতি সপ্তাহে। যাওয়ার পরে হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা জিনিস চিন্তা করলো যে প্রতি সপ্তাহে আমি যাই শিশু ক্রয় করার জন্য, কিন্তু বারবার ফিরে আসি, পছন্দ হয় না অথবা সমস্যা হয়ে যায়। এবার চিন্তা করলো যে এই সপ্তাহে যখনই যাব তখন যেরকম বাচ্চাই হোক কিনে নিব। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বললেন তখন ওনার উটনিটা একদম দুর্বল ছিল, মানে কোনো মুহূর্তে লড়াচড়া করতে পারতেছে না। আস্তে 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 মক্কা বাজারে আসলেন। আসার পরে উনি সব শিশুরা, আমার কথাটা শুনেন, সব শিশুরা ক্রয় হয়ে গিয়েছে, কিছু নাই। কিন্তু একটা বাড়ির কর্নারে, বাজারের এক কর্নারে আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়ে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। মনটা খারাপ করছে কিভাবে? সে সব বাচ্চাদেরকে ক্রয় করে নিয়ে গিয়েছে, এখন আমার ছেলেটাকে কে ক্রয় করে নিবে, দুধ খাওয়াবে। মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। ওনার জামাইকে বলতেছেন এবার যাই করুক একটা বাচ্চা মনে দেখা যাচ্ছে, একটু দেখি, পছন্দ হোক আর না হোক এটা কি কিন্তু ক্রয় করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বুকে হাত দিয়ে বলতেছেন খোদা কি কসম, যতবার আসছি গেছি, গত সপ্তাহে এর আগের সপ্তাহে কত ছেলে দেখলাম, কত মেয়ে দেখলাম, কত সুন্দর চেহারা দেখলাম, কিন্তু খোদা কি কসম এই মুহূর্তে যে চেহারা মুবারকটা ছেলেটা আমি দেখতে পাইলাম, ওনার নাম কি মুহাম্মদ, খোদা কি কসম এত সুন্দর নূরানি চেহারাওয়ালা মানুষ আমি জীবনেও দেখিনি। বলো সুবহানাল্লাহ। উনি কয় করে, আমার সংক্ষেপ করে বলি, কয় করে উনি চলে গেলেন। এখন চিন্তায় পড়ে গেলেন, কিরে আসতে অনেকক্ষণ সময় লাগলো, উটটা একদম দুর্বল, এখন যাইতে যাইতে তো মনে অনেক সময় লাগবে। আমার নবীকে যখন উটের মধ্যে বসাইলো, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় খোদা কি কসম আমার নবী যখন নূরানি এই দেহ মুবারকটা নিয়ে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বসলেন, যেই জায়গায় উট আসতে পারতেছে না, দুর্বল, উটটা সবল হয়ে মুহূর্তের মধ্যে মক্কা থেকে মদিনায় চলে গেল। বলা সুবহানাল্লাহ। এবার মূল কথায় আসি, এটা আপনারা খুব সুন্দর করে শুনবেন, কথায় কথায় কথা বলতেছি, অসুবিধা হচ্ছে?
আমার যুবক ভাইরা কিন্তু এইভাবে কথা বলতে শুনতে ভালো লাগে। যখন নিয়ে গেলেন উনি ওনার ড্রেস চেঞ্জ করলেন, করার পরে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ একটা চাদর মুবারক দিয়ে এভাবে রেখে গরিব মানুষ চলে গেলেন। চলে যাওয়ার পরে হঠাৎ করে ওনার এক বান্ধবী ছিল, খুব ভালো সম্পর্ক। আমাদের আগের যুগের কিন্তু মা বোনেরা চেরাক চিনেন, চেরাক গ্রামের মধ্যে চেরাক চলে, ওই যে কেরাসিন তেল দিয়ে, হ্যাঁ এগুলা দিয়ে কিন্তু দেখবেন তেল যখন শেষ হয়ে যায় তেল কিন্তু হাওলাত করে, ধার আনে, একটু তেল দেন আমি আবার পরে দিয়ে দিব। এখন ওই বান্ধবী আয়েশা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতেছেন, কোথাও পাচ্ছেন না। ঘরের এক কর্নারে উনি কাজ করতেছেন। কাজ করার পরে উনি ওনাকে বললেন, বান্ধবী তুমি আমার একটু ইজ্জত বাঁচাও। কি হয়েছে? তুমি তো জানো আমি আমার মেয়েটাকে এক সপ্তাহ হয়েছে বিয়ে দিছি, এখন আমার ঘরে নতুন জামাই আসছে, মেহমানদারি করাবো, খানা দিলাম, হঠাৎ করে আমার চেরাগের তেল শেষ, বাতি নিভে গেছে। এখন যদি আমি আলোর ব্যবস্থা না করতে পারি এই মুহূর্তে, তাহলে আমি মনে হয় বেজ্জিত হয়ে যাব, আমার অনেক খারাপ লাগবে, আমার জামাই অন্ধকারে খাবে, আমাকে ভুল বুঝবে, আত্মীয় স্বজন সবাই আমাকে ভুল বুঝবে। উনি বলতে লাগলেন, আমাকে একটু তুমি চেরাগের তেল হাওলাত দাও। কি বলেন? আমি তো, আপনার তো তেল চেরাগ আছে, আমার তো চেরাগও নেই। সুবহানাল্লাহ বলেন। আমি এতই গরিব, আমার তো আলোও নেই। তুমি তো মিথ্যা কথা বলো না মা হালিমাতুস সাদিয়া, তুমি তো মিথ্যা কথা বলো না। তোমার ঘরে দেখতেছি আলো মিটমিটা কি জানি একটা আলো জ্বলে, দেখতেছি চেরাগের ব্যবস্থা আছে, নূরের ব্যবস্থা আছে, আলোর ব্যবস্থা আছে, তুমি মিথ্যা কথা বললা কেন? উনি বলতে লাগলেন, খোদা কি কসম আমি মিথ্যা কথা বলি নাই। আমি এই মুহূর্তে মক্কা নগরী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা ছেলে আমি ক্রয় করে নিয়ে আসলাম। আমার ঘরের মধ্যে চেরাগ নাই, বাতি নাই, কোনো কিছু নাই। আমি মাত্র ছেলেটাকে শোয়াইয়া ঘর থেকে বের হলাম। সুবহানাল্লাহ বলেন। যখন বের হইছে তুমি বলতেছে না, একটা মানুষ, একটা বাচ্চা শোয়া আসছো, চেরাগ নাই, তাহলে এত লাইট কেমনে জ্বলে? উনি যখন সরজমিনে ঘরের মধ্যে গিয়ে ঢুকে দেখলেন, উনি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন, উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে ফেলেছি যে এটা কোনো সাধারণ কোনো ছেলে না। আমি দেখতে পাইলাম যে কোনদিন আমি দেখি নাই মা হালিমাতুস সাদিয়া চেরাগ জ্বালাইতে, আলো জ্বালাইতে। যখন আমি দেখেছি চেরাগের আলো দেখা যাচ্ছে, আমি হয়তোবা মনে করছি মক্কা বাজার থেকে মনে চেরাগ আর তেল নিয়ে এসেছে। এখন আমি যখন দেখলাম, দেখতে পাইলাম জীবনে কত মানব দেখেছি, কত মানুষ দেখেছি, কত ছেলে দেখেছি, কত মেয়ে দেখেছি, এত সুন্দর নূরানি চেহারাওয়ালা মানুষ আমি দেখি নাই। বলো সুবহানাল্লাহ। উনি বলতেছেন, তাহলে একটা বুদ্ধি করা যায়। কি? যেহেতু তেল চেরাগ এগুলো হাওলা দিতে পারবা না, তোমার মুহাম্মদ শিশুটাকে আমাকে একটু কোলে দাও, আমি কোলে নিয়ে আমার ঘরের মধ্যে রাখি। যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু বাচ্চাটাকে নিয়ে আমি ঘরে রাখবো, তখন আমার ঘর আলোকিত হয়ে যাবে, আমার বিশ্বাস আলোকিত হয়ে যাবে। এই আলোকিত দিয়ে আমি মেহমানদারি করাবো এবং আমার জামা আপ্যায়ন করব, আমার মান সম্মান যাবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু আপ্যায়ন মানে কোলে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার হুজরা মোবারক থেকে যখন ওই বান্ধবীর কাছে নিয়ে গেল, বান্ধবী রাখা মারতই বান্ধবীর আত্মীয় স্বজনরা বলতেছে, এত আলো আপনি কোত্থেকে পেয়েছেন? উনি বলতে লাগলেন, দুনিয়ার কোনো চেরাগ না, দুনিয়ার কোনো বিদ্যুৎ না, দুনিয়ার কোনো আলো না, খোদা কি কসম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু আগে মক্কা নগরী থেকে একটা শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে ক্রয় করে নিয়ে এসেছে। আমি মনে করেছিলাম এখানে বাতির ব্যবস্থা আছে, ঘরে গিয়ে দেখলাম সেখানের মধ্যে কোনো বাতির ব্যবস্থা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। আমি বুদ্ধি করে আমার ঘরের মধ্যে আনলাম, বুদ্ধি করে ঘরের মধ্যে যখন এনেছি, সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে। সবাই দেখতে যায়, নবীর নূরানি চেহারা দেখে আর স্বাদ মিটায় আর চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, এত সুন্দর নূরানি চেহারা মুবারকওয়ালা মানুষ কোত্থেকে আনছে? সবাই মেহমানদারি করলো, খানা ফিনা খাইলো। খানার পরে সবাই ঘর পিনার মধ্যে বলতে লাগলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারার ঝলকে আমরা মেহমানদারি করাইলাম। কোরআনের পরে শিশু মুহাম্মদকে আবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে দিয়ে আসলাম। বলা সুবহানাল্লাহ বলেন। এখানে আমার নবীর নূরানি চেহারার কসম কাটলেন আমার আল্লাহ পাক ওয়াদা সূরার মধ্যে। সেখানে আমার রাসূল বলতে লাগলেন, আমি নিঃসন্দেহে আলো ছিলাম, নূর ছিলাম। মা
আয়েশা থেকে হাদিস বর্ণিত, 16 আর 12 চন্দার মধ্যে এই খুতবাটা আছে। এই খুতবার মধ্যে স্পষ্ট হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, একজন বিবি ছিল, সবাই চিনেন, নাম জানেন, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। উনি শিলের কাজ করতেন সব সময়। তো আমার নবী ঘর থেকে চলে গেছেন, উনিও শিলের কাজ শুরু করতে লাগলেন। হঠাৎ করে ওনার হাত থেকে সুইটা পড়ে গেছে। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, বহু খোঁজাখুঁজির পর সুইটা পাইল না। সুবহানাল্লাহ বলেন। অতঃপর ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী ঘরের মধ্যে আগমন করেছেন, প্রবেশ করেছেন। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আসলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যখন আমার নবী এসেছে তখন আমি আমার নূরানী নবীর চেহারা মোবারক দেখা মাত্রই পুরা ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। আলোকিত হওয়ার পরে আমি আমার সুইটা যখন আগে পাইলাম না, ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, যখনই আমার নবী এসেছে ঘর আলোকিত হয়েছে, আমি আমার হারানো সুইটা আবার ফিরে পেলাম। বলা সুবহানাল্লাহ। কোনো বানানো কথা? দুনিয়ার মানুষটা বলতে লাগলেন, কিভাবে পাইছো? কয় নূরাহু ওয়াজআহু। বলা সুবহানাল্লাহ। আমার নবীর নূরানী চেহারার ঝলকে পুরা ঘর আলোকিত হয়েছে। আলোকিত হওয়ার পরে সূত্র সুইটা আমি ফিরে পেয়েছি, আমি আবার কাজ আরম্ভ করেছি। বলা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূর ছিলেন। এই কসম কাটলেন, আল্লাহ আমার রসুলকেও ভুলে নাই। আমার রসুলকে আমার আল্লাহ পাক এমন শান ও আজমত দিয়েছেন,